মনে আছে বাংলাদেশ জাতীয় ফাস্ট বোলার শুভাশিস রায়ের কথা? বিখ্যাত অস্ট্রেলীয় ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার বোলিং ভঙ্গিমা ও নিখুঁত লেন্থের সাথে তার বোলিংয়ের বেশ মিল থাকায় তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিল বাংলাদেশ দল। কিন্তু কোনো এক অজানা কারণে তিনি হারিয়ে গেছেন জাতীয় দলের রাডার থেকে। এমনকি তার দেখা মেলে না দেশের ঘরোয়া ক্রিকেটেও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই আস্তে আস্তে তিনি সরে পড়েন পাদ প্রদীপের আলো থেকে। অনেকেই জানতে চান বর্তমান কোথায় এবং কেমন আছেন এই ফাস্ট বোলার। তিনি কি আর কখনোই ক্রিকেটে ফিরবেন না? চলুন জেনে নেই বর্তমান তিনি কি করছেন। বিপিএলের ম্যাচ চলছিল, সে সময় হঠাৎই স্টেডিয়ামের বাইরে দেখা মেলে একসময়ের সারা জায়গা নিয়ে পেসার শুভাশিস রায়কে। স্কুটিতে চেপে এখানে এসেছেন তিনি, সাথে কয়েকজন বন্ধু। এখানে কেন এসেছেন জিজ্ঞাসা করতেই জানালেন ব্যক্তিগত কিছু কেনাকাটা করতে এসেছেন। অথচ সবকিছু ঠিকঠাক থাকলে এদিন স্টেডিয়ামের বাইরে নয়, তার থাকার কথা ছিল ভেতরেই। বিপিএলের কথা বললে শুভাশিসের নামটা যেন একটু বেশি মনে পড়ে। বিপিএলের একটি ম্যাচ চলাকালীন মাশরাফির সাথে দ্বন্দ্বে জড়িয়েই যে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। শুভাশিস শুরুতে ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি, রংপুর বিভাগ ও সিলেট সুপার স্টার্সের পক্ষে খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। 18 বছর বয়সে 2006-07 মৌসুমে ঢাকা লিগে ক্রিকেট কোচিং স্কুলের পক্ষে অভিষেক ঘটে। শুরুতে তার বোলিং নিয়ে যথেষ্ট বেগ পেতে হয়। পপিং ক্রিজে এসে বল ছোড়ার মুহূর্তে গতি কমে যেত। কোচ সরওয়ার ইমরান ও সাইফুল ইসলামের সহায়তায় তার এই সমস্যা দূরীভূত হয়। 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে তার এ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। নেলসনের স্যাক্সটন ওভালে নুরুল ইসলাম ও তানভীর হায়দারের সাথে তার এ অভিষেক পর্বটি অবশ্য সুখকর হয়নি। নির্ধারিত 10 ওভারে এক মেইডেন নিয়ে 45 রানের বিনিময়ে মিচেল স্যান্টনারকে অধিনায়ক মাশরাফি মুর্তজার হাতে কর দিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন। এরপর 11 নম্বরে ব্যাটিংয়ে নেমে 9 বল খরচায় অপরাজিত 1 রান। 2017 সাল ছিল তার ক্যারিয়ারের অন্যতম ঘটনাবহুল এক বছর। 2017 সালের বিপিএলে ম্যাচ চলছিল রংপুর রাইডার্সের বিরুদ্ধে। রায় খেলেছিলেন চট্টগ্রামের হয়ে। 17তম ওভারের খেলা চলছিল তখন। ব্যাটসম্যান হিসেবে স্ট্রাইকিং প্রান্তে মাশরাফি বিন মুর্তজা, আর বোলার চিটাগং ভাইকিংসের শুভাশিস রায়। রায়ের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতেই খেললেন মাশরাফি। বল চলে গেল সোজা বোলার শুভাশিসের হাতে। শুভাশিস চেয়েছিলেন বলটি থ্রো করতে, কিন্তু করলেন না। বল ছোড়ার ভঙ্গি করলেন। এ সময় ব্যাটসম্যান মাশরাফি কিছুটা স্লেজিং করলেন। হাত নেড়ে শুভাশিসকে হয়তো বললেন নিজের বোলিং মার্কে ফিরে যেতে। মাশরাফির হাত নাড়ার ভঙ্গিটা দেখতে কিছুটা দৃষ্টি কটুই ঠেকেছে। 2019 সালের অক্টোবরে খুলনার বিরুদ্ধে সর্বশেষ ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন এই ফাস্ট বোলার। বর্তমানে তিনি শৈশবের কোচ সরওয়ার ইমরান স্যারের তত্ত্বাবধানে কাজ করছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে কাজের অগ্রগতি সম্পর্কে শুভাশিস রায় বলেন, কাজ করছি নিজের যোগ্যতা অনুযায়ী। ফলাফল হয়তো স্কোরবোর্ড দেখে জানতে পারবেন, আর যদি না পারি তাহলে একদিন তো ক্রিকেট ছাড়তে হবে। বর্তমান কোন সমস্যার কারণে তিনি ফিরতে পারছেন না এমন প্রশ্নের জবাবে শুভাশিস বলে, ফিটনেসটাই সমস্যা আমার জন্য, স্কিল নিয়ে চিন্তা করি না। মাশরাফির সাথে জড়ানো দ্বন্দ্ব সম্পর্কে নিজের কোনো দোষ নেই উল্লেখ করে শুভাশিস বলেন, কন্ট্রোভার্সি নিয়ে বোর্ড বা কোনো সিনিয়র খেলোয়াড় নেগেটিভ কিছু বলে নাই, কারণ তারা জানে আমি কেমন। জনগণ কি বলল না বলল তাতে কি, জনগণ তো এখনও অনেক কিছুই ভাবে। সুপ্রিয় দর্শক, মাশরাফির সাথে দ্বন্দ্বের বিষয়ে কেউ কেউ বলেন মাশরাফির মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের উচিত হয়নি জুনিয়র ক্রিকেটারের সাথে এমন আচরণ করা, কারণ ক্রিকেট খেলায় এমন হতেই পারে। আবার কেউ কেউ বলেন শুভাশিসের উচিত হয়নি সিনিয়র ক্রিকেটারের দিকে বল ছুড়ে মারতে যাওয়ার মতো আচরণ করা। এই ঘটনায় আপনি কাকে সবচেয়ে বেশি দায়ী করেন এবং কেন করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।